আমাকে কালকে গতকালকে যখন বললেন যে বগুড়া প্রেস ক্লাবে একটি আলোচনা হবে, আমি তখন রাজি হলাম যে ঠিক আছে 16 জুন এটা আমাদের পালন করা সবগুলির দরকার। তো লালু ভাইয়ের সাথে আলোচনা হলো, আমার বড়দোয়া লালু ভাইয়ের সাথে আলোচনা হয়েছে। তো আমরা এই দিনটি যত বেশি করে আলোচনা করব তত বাকশালীদের চরিত্র বেশি করে ফুটে উঠবে। আমরা যারা আলোচনা করতে চাই না তারা কি বাকশাল সমর্থন করি, এই দিনটিকে সমর্থন করি? আমরা তো করি না। কিন্তু আজকে এই আলোচনায় আরো জাঁকজমক হওয়া উচিত, বিশেষ করে যারা জাতীয়তাবাদী শক্তির পক্ষের লোক, তাই না? যারা এই শক্তির পক্ষের লোক তাদের আরো বেশি করে পালন করা উচিত। কিন্তু আমরা পালন না করে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করি। কাজে এইটা জিনিসটা মনে রাখতে হবে, তার প্রকৃত জাতীয়তাবাদী কারা, এইটা মনে রাখতে হবে, এটা মনে করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, অনেক ইতিহাস আপনারা শুনেছেন, আমি দু একটি সংশোধন দিতে চাই খালি। সেটি হলো এই যে স্বাধীনতা পরবর্তীতে প্রথম যে দৈনিক পত্রিকাটি প্রকাশ হয় সেটি কিন্তু আওয়ামী লীগের একজন এমপি মালিকানা, উনি প্রকাশ করেন, দৈনিক বাংলাদেশ। ওই যে 74-75 সকল পত্রিকা বন্ধ হয়ে গেল, তার মধ্যে কিন্তু সেটাও পড়েছে, ওনারটাও বন্ধ করে দিয়েছে। পরবর্তী পর্যায়ে মতিন সাহেব এবং আমাদের সার্ভিস মেসের মালিক ঘুটুমার বা মুজিবুর রহমান সাহেব, ওনার অর্থ আর আমাদের মতিন সাহেবের সমন্বয়ে একটি পত্রিকা বের হলো, সেটি হলো দৈনিক করতা। ওনারা কিছুদিন চালালেন, পারলেন না। তারপর মোজাম্মেল হক সাহেব, ক্যালকাটা বেকারি, উনি কিছুদিন চালালেন, উনিও পারলেন না। থার্ড ব্যক্তি হলো আমাদের মোজাম্মেল হক, আজকের যে সফল এই পত্রিকার সফল প্রকাশক সম্পাদক এই লালু ভাই, এই পত্রিকাটাকে বগুড়া থেকে বের করে, আপনারা শুনেছেন কিভাবে উনি অনেক কষ্ট করেছেন। একসময় ফ্ল্যাট মেশিনে ছাপতেন, এই আমাদের একটা ফ্ল্যাট মেশিন ওবিআই কিনলেন লালু ভাই, ওই পত্রিকা সার্কুলার যখন বেড়ে গেল তখন ওই পত্রিকা মেশিনও কিনে উনি চালালেন, অনেক কষ্ট করেছেন লালু ভাই। তো সেই থেকে আজকে করতোয়া এই জায়গায় এসছে। এই করতোয়াতে মির্জা আমজাদ সাহেব